অরেঞ্জ অ্যান্ড টিল ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার কালার টোনের মধ্যে একটি। হাই গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধার পিকচার্স। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে স্মার্টফোন ব্যবহার করে এই ধরনের অরেঞ্জ অ্যান্ড টিল কালার গ্রেডিংয়ে ফটো এডিট করবেন। তো অবভিয়াসলি ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। ফটোফট ভিডিওটিতে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইস, এডিটিংয়ের জন্য আমরা ব্যবহার করব Adobe Lightroom অ্যাপ। অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইজিলি ইনস্টল করে নিতে পারেন। এখন এডিটিংয়ের জন্য আমাদের ফটোটি গ্যালারি থেকে শেয়ার করে লাইটরুমের মধ্যে ওপেন করে নিব। অ্যান্ড লাইটরুমে এসে ফার্স্টে আমাদের ফটোর বেসিক লাইট অ্যাডজাস্টমেন্ট করে নিব। তার জন্য আমরা কন্ট্রাস্টটাকে কমিয়ে দিব -7, হাইলাইটটাকে কমিয়ে দিব যেহেতু আমার ফটোতে হাইলাইটটা একটু বেশি রয়েছে। দেন শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিব 9, হোয়াইটটাকে একটু কম করে দিব এবং ব্ল্যাকসটাকেও কম করে দিব। পারফেক্ট। এই বেসিক লাইট অ্যাডজাস্টমেন্ট আপনার ফটো অনুযায়ী করে নেবেন। অ্যান্ড দেন কালার সেকশন, এখান থেকে টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিব 9 এবং টিনটাকেও আমরা বাড়িয়ে দিব। আই থিঙ্ক 15 ইজ পারফেক্ট। এরপরে ভাইব্রেন্স বাড়িয়ে দিব 39 অ্যান্ড কালার মিক্সে এসে ফার্স্টে আমরা ইয়েলোটাকে চুজ করব অ্যান্ড হিউটাকে করে দিব -100, স্যাচুরেশনটাকে হালকা একটু কমিয়ে দিব। এরপরে গ্রিনটাকেও করে দিব -100, স্যাচুরেশনটাকে হালকা একটু কমিয়ে দিব। অ্যান্ড দেন সিএন্সের হিউটাকে রাখবো -20 থেকে 25 এর মধ্যে অ্যান্ড স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব 39। এরপরে ব্লু এর হিউটাকে আমরা -20 থেকে 30 মধ্যে রাখবো অ্যান্ড এটা স্যাচুরেশনটাকে করে দিব 50। এরপরে অরেঞ্জের হিউটাকে আমরা একটু প্লাসের সাইডে রাখবো 15, স্যাচুরেশনটাকে কমিয়ে দিব -24, লুমিনেন্সটাকে একটু বাড়াবো যেন আমাদের স্কিন টোনটা একটু হাইলাইট হয়। দেন রেডের হিউটা একটু প্লাসের সাইডে রাখবো, এটা স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব অ্যান্ড লুমিনেন্সটাকেও বাড়িয়ে দিব। এখন এইভাবেই আমাদের ফটোটি এখান থেকে সেভ করে নিব। দেন ফটোটি সেভ করা কমপ্লিট হয়ে গেলে এগেইন গ্যালারি থেকে শেয়ার করে লাইটরুমের মধ্যে ওপেন করে নিব অ্যান্ড কালার সেকশনে এসে কালার মিক্সে ক্লিক করব। এখন এখান থেকে আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করব অ্যান্ড এগেইন এটার হিউটাকে 100% ডিক্রিজ করে দিব অ্যান্ড বুম, অ্যাজ ইউ ক্যান সি আমাদের ফটোটা কিন্তু অসাম অরেঞ্জ অ্যান্ড টিল লুকে চলে আসছে। এখন এটা স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব। এরপরে আমরা সিএন্সটাকে সিলেক্ট করব অ্যান্ড এটার হিউটাকে হালকা একটু কমাবো -16 অ্যান্ড স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব। দেন ডান। এরপরে আমরা কালারটাকে আরও পারফেক্ট করতে কালার গ্রেডিংয়ে ট্যাপ করব অ্যান্ড ফার্স্টেই হাইলাইটটাকে সিলেক্ট করে এটার উপর টিল টোনটা অ্যাপ্লাই করব। স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব 22 অ্যান্ড বেটার রেজাল্টের জন্য ব্লেন্ডিংসটাকে আমরা একটু বাড়াতে পারি। অ্যান্ড দেন আমরা চলে আসবো শ্যাডোতে আমরা অরেঞ্জ টোনটা অ্যাপ্লাই করব অ্যান্ড চাইলে লুমিনেন্সটাকে একটু কমিয়ে দিতে পারি অ্যান্ড ডান। এরপরে এই অপশনে এসে আমাদের ফটোতে একটু ভিনিয়েট অ্যাড করব, মিড পয়েন্টটাকে একটু ছোট করব, ফেদারটাকে 100 করে দিব। দেন এই অপশনে এসে আমাদের ফটোর শার্পনেসটা একটু বাড়িয়ে দিব, মাস্কিং করে এজেসের উপর শার্পনেসটাকে অ্যাপ্লাই করব অ্যান্ড নয়েজটাকে একটু রিডিউস করে নিব। অ্যান্ড দ্যাটস ইট, বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট অ্যাজ ইউ ক্যান সি। এই কয়েকটি সিম্পল স্টেপ ফলো করেই কিন্তু আপনার যে কোনো ফটোতে অরেঞ্জ অ্যান্ড টিল কালার গ্রেডিং অ্যাপ্লাই করতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নেক্সটে কি ভিডিও চান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।